ভালোবাসার আলো আঁধার। এই জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, নতুন করে আমি আমার জীবনের কোনো কষ্ট ডেকে আনতে চাই না। বিশুদ্ধ ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দূরে সরিয়ে দেয়। গত 2-3 দিন ধরে এই বন্ধুর বাসায় ওই বন্ধুর বাসায় থাকছি, কিন্তু এভাবে আর কয়দিন আপি? 2 দিন পর আমাকে রাস্তায় গিয়ে উঠতে হবে। তো আমি কি করব? বোন, রাস্তায় পড়ে থাকলেও তোর কিছুই করার নেই। না, হ্যাঁ তানি বলো। দুটো ঝামেলা হয়েছে নন্দিনী, একটা পার্সোনাল পরে বলবো, আর একটা অফিসিয়াল। কি হয়েছে? শারমিন ম্যাডাম অফিসে আসছেন নতুন প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। ব্রোশিয়ারগুলো লাগতো। কিন্তু ওগুলো তো আমার ড্রয়ারে রাখা, আর তাছাড়া চাবিও তো আমি সাথে করে নিয়ে এসেছি। কি করবো এখন বলো তো? আমি কি চলে আসবো তোমার ওখানে? না না, আমিই আসছি, তুমি অফিসে থাকো। কি হয়েছে মা? কোনো সমস্যা? অফিস থেকে একটা জরুরি ফোন এসেছে বাবা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি নিশ্চিন্তে চলে যাও, আমি আর ইমন তো আছি। আমি ভেবেছিলাম তুইও যাবি আমাদের সাথে। কাবাব মে হাড্ডি। শুধু শুধু তোরা নন্দিনীর মাঝে হাড্ডি হতে চাইনি। আরে বাবা, সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমি আসলে মামার নিজের মতো করে সময় কাটিয়েছি, জাবেদের সাথে এদিক ওদিক ঘুরেছি। নন্দিনী নাকি আজ অফিসে আসবে না, তোকে কিছু জানিয়েছে? হ্যাঁ, অর্ক বাসায় একা, ওর মামি বাইরে, তাই ও বাসায় আছে। আর তাছাড়া ও তো সবসময় ছুটি নেয় না, আজ যখন নিয়েছে নি। সেটা নেয় না, কিন্তু আজকে ওর থাকা দরকার ছিল। শারমিন আন্টি আসছেন নতুন প্রজেক্টটা নিয়ে, আজকে নন্দিনীর থাকাটা খুব দরকার ছিল। আমাদের মধ্যে আমরা মিটিং সেরে নিবো, তাতে সমস্যা কি? না, ওই দিন মিটিং থেকে নন্দিনীর চলে যাওয়াটা আন্টি ভালোভাবে নেননি। তো আজকের মিটিংয়ে যদি আবার সে না থাকে, সেটা নিয়ে কোনো ঝামেলা না হলেই হয়। তোর নতুন বোনের চুলগুলো তোর শাহিন চাচ্চুর মতো হয়েছে দেখতে। কানগুলো? কান? ও হ্যাঁ, কান হয়েছে তোর আরজু চাচির মতো। নাকগুলো? নাক 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 হয়েছে নুপুরের মতো। আমার মতো কিছুই হয়নি। ওরে আমার দাদু ভাই, শোন, হয়েছে তো, তোর মতো হয়েছে। কি হয়েছে? চোখ, তোর নতুন বোনের চোখ ঠিক তোর মতন হয়েছে, নিষ্পাপ শান্ত। আচ্ছা ইমন চাচ্চু, আমার নতুন বোন কি খেলতে পারে? এখনো পারে না, তবে শিখে যাবে। কবে শিখবে? শোন শোন শোন, তোর নতুন বোন তো এখন অনেক ছোট, তোর মতন বড় হলে ঠিক শিখে যাবে। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তোমরা আমাকে দেখতে যাওনি কেন? তুইও তো তোর নতুন বোনকে দেখতে যাসনি তোর মায়ের সাথে। মাম্মামির সাথে তো আমি আর কখনোই কথা বলবো না। দাদু ভাই, খুব রাগ মারো না। আচ্ছা ইমন চাচ্চু, তুমি কিন্তু ঠিক মতো বানাচ্ছ না। ঠিক আছে, এইবার বুঝ। হ্যালো রাশিদা। কি নাতির সাথে সময় খুব ভালো কাটছে না? হ্যাঁ, তা তো কাটছেই। কেমন আছে অর্ক? আছে, ভালোই আছে। আর নন্দিনী? ও ভালোই আছে, ও একটু অফিসে গেছে। আমি অর্ক আর ইমন বাসাতেই আছি, খেলছি। তোমাদের কি ফিরতে দেরি হবে? কেন, কি হলো আবার? আরে না না, কিচ্ছু হয়নি, এমনি জানতে চাচ্ছিলাম। তুমি যতক্ষণ পারো নাতির সাথে সময় কাটাও, কোনো সমস্যা নেই। অর্কের সঙ্গে একটু কথা বলবে নাকি? না থাক, যেদিন ওকে আমি জড়িয়ে ধরতে পারবো
সেদিনই আমি ওর সাথে কথা বলবো। রাখছি। এই যে ও না 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 শোনা, কাঁদে না কাঁদে না, এই তো এই তো। এই নার্গি, বাবু ফিডার এখনো বানানো হয়নি? ও না 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 না, এই যে এই যে এই যে এই নেন। ওরে তাড়াতাড়ি দে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও বুবু কোথায় গিয়েছে তুই জানিস? না আপা, ভাবি তো আমার কিছু বইলা যায় নাই। ও এই সময় বুবু যে কই গেল? আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা দেয় না ধরা। মন পাখিটা কাঁদে, আমার হলুদ সময়টা আটকে আছে, লাল সময়ের ফাঁদে সবুজ সময়টা দেয় না ধরা। মন পাখিটা কাঁদে, মন মন রে বল কি করে এখন, ইচ্ছে হলেও যায় না ওরা ডানায় জীবন। মন মন রে বল কি করে এখন, ইচ্ছে হলেও যায় না ওরা ডানায় জীবন। আমার হলুদ সময়টা মন মন রে বল কি করে এখন। ইসমাইল, জি, এই প্রজেক্টটা পেলে আমাদের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার ঘটবে। আমি একটা রিকোয়েস্ট করব তোমাকে। জি। মাহিন আর অপূর্বকে তুমি গাইড করো, কারণ এই বিষয়ের উপর তোমারই সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে। আপা, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটা করব। শত হলো এটা তো আমাদের এজেন্সির মান সম্মানের ব্যাপার। মাহিনরা এখন সিরিয়াসলি নিলেই হয় ব্যাপারটা। ওরা তো সবসময় কাজের ব্যাপারে সিরিয়াস। এই তো চলে এসছে। আমরা এখন তাহলে মিটিংটা শুরু করতে পারি। হ্যাঁ, কিন্তু নন্দিনী তো আসেনি। ও নন্দিনী আসলে এই তো নন্দিনী চলে এসছে। নন্দিনী বসুন। আপনি ব্রোশিয়ারগুলো এনেছেন? ব্রোশিয়ারগুলো? হ্যাঁ আপনি, থ্যাংক ইউ। আমরা এগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। থ্যাংক ইউ। এখন তাহলে আমরা মিটিং শুরু করতে পারি। নন্দিনী, আপনি ব্রিফটা গুছিয়ে ফেলেন ততক্ষণে। জি স্যার। কেন কান্না করছো? এই যে মা কান্দে না। এই যে বুবু এদিকে আয় তো। এই যে আল্লাহ, বল, দেখ না কি কান্নাকাটি করছে, মনে হয় তোর কোলে গেলে একটু ঠান্ডা হবে। আমি হ্যাঁ
নে একটু ওকে কোলে নে, তুই তো মা, তোর কোলে গেলে দেখবি কান্না থেমে যাবে। এই শোনো, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্নি তুই নে, আমি উপরে গেলাম। বেশ সাজ সাজ রব চলছে। হ্যাঁ, আরে তুমি? বাহ, অল্প সময়ের মধ্যে ভালোই তো সাজিয়েছো। এই চেষ্টা করছি আর কি। কিন্তু তুমি যে হঠাৎ কাউকে না জানিয়েই চলে এলে। তোমার এখানে আসার জন্য আমাকে আবার অনুমতি নিতে হবে নাকি? অনুমতি তো নিতেই হবে, সেটা আমার না হলেও তোমার স্ত্রীর। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে কেমন আছে? ফুলগুলো দিয়েছিলে তাকে? হ্যাঁ দিয়েছি। বলেছো কি আমার কথা? সত্যি বলেছো? না বলিনি। আমি জানতাম। সমস্যা নাই, শুভেচ্ছা জানানোর জন্য ওকে ফুল দেবার ইচ্ছে ছিল, সেটা সে পেলেই হলো। তোমার জন্য একটা গিফট এনেছি। কি? ঘোরো আমার দিকে। ঘুরতে হবে? ঘুরলাম। এবার চোখ বন্ধ করো। চোখও বন্ধ করতে হবে? ওকে। এবার সুন্দর করে হাতটা বাড়িয়ে দাও। বাড়ালাম। এবার চোখ খোলো। এটা তো ডায়মন্ড, এটা তো অনেক এক্সপেন্সিভ শাহিন। শোনো, দামটা বড় বিষয় না, দেবার ইচ্ছেটাই হচ্ছে বড়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শাহিন এটা নিয়ে না একদম ঠিক হবে না। এটা তুমি নিয়ে যাও প্লিজ। তুমি আমাদের মধ্যে নতুন করে শুরু হওয়া বন্ধুত্বের মধ্যে একটা দেয়াল তুলতে চাইছো আবার? দেয়াল আমি তুলছি না শাহিন, এটা অনেক আগে থেকেই তৈরি হয়ে আছে। আমি আমাদের মধ্যে আর কোনো দেয়াল চাই না। ছেড়ে দাও। দেখলে তো শাহিন, তোমার দেয়া আংটি আমার অনামিকায় হচ্ছে না। আসলে কি জানো শাহিন, তুমি চাইলেও প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবে না। তোমার বোন যাবে না আজকে? ও তো কি একটা কাজে আটকা পড়ে গেছে। ও ঠিক আছে, ওর সাথে অন্যদিন বসা যাবে। আজকে তুমি আর আমি যাই। আরে এই যে দেখছি জয়া, তোমার বোন আবার সারপ্রাইজ দিল আমাদেরকে। তুমি কি আমাদের জন্য অপেক্ষা করছিলে নাকি? না, এই মাত্রই এলাম। হ্যাঁ হ্যাঁ, গুড টাইমিং। আর একটু দেরি করলে আমরা চলে যেতাম। তোর না কাজ আছে বলেছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে কাজ ছিল,
তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আরে এই চলো চলো তো তোমরা, এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমরা খেতে খেতে গল্প করি, চলো। বেরোচ্ছ? হ্যাঁ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে। অর্ক তো বাসায় একা, মামিও বাসার বাইরে, আমি ভুলেই গিয়েছিলাম। অর্ককে কার কাছে রেখে এসেছো? সকালে অর্কর দাদু আর ছোট চাচা এসেছেন বাসায়, অর্ক ওনাদের কাছেই আছে। আচ্ছা, অর্কর জন্মদিন কবে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই বছর অর্কের জন্মদিন আমরা হাসপাতালে করেছি। আচ্ছা, আমার সব প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে এরকম হতাশাজনক ভাবে পাই কেন? আমি না ঠিক জানি না স্যার, আমি তো চাইও না, কিন্তু কিন্তু কেন যে এমন হয় বারবার। আমি জানি অর্ক আমাকে সহজে মেনে নেবে না, এটাও জানি অর্কের জায়গায় আমি হলেও পারতাম না, সময় নিতাম। আমাদের অর্ককে সময় দেওয়া উচিত। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, অর্ক অপেক্ষা করছে, আমি বেরোচ্ছি। নন্দিনী, আমি জানি অর্ক আমাকে কখনো মেনে না নিলে তুমি আমাকে কোনোদিনই মেনে নেবে না, কিন্তু সেটার জন্য আমাকে একটা সুযোগ তো দেবে। অর্কের সাথে আমাদের সম্পর্কের উন্নতির জন্য আমার আর অর্কের বোঝাপড়া হওয়াটা খুব জরুরি। এই ব্যাপারে আমি কি করতে পারি স্যার? আমি কি আপনার জন্য অর্ককে ওর বাবাকে ভুলে যেতে বলবো? না, একদমই না। আমি কখনোই সেটা চাই না, কিন্তু আমার আর অর্কের সম্পর্কের উন্নতির জন্য আমাকে একটা সুযোগ তো অন্তত দেবে। প্লিজ প্লিজ নন্দিনী। আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, আমি আসি। নন্দিনী, আমার কথাটা একটু শোনো। স্যার প্লিজ হাতটা ছাড়ুন। হাত ছাড়লেও আমি তোমাকে ছাড়তে পারবো না। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। যাও তুমি এখান থেকে, যাও যাও এখান থেকে, যাও। তোমাকে আমার লাগবে না, যার সাথে খুশি যাও। আমি আমার বাবাকে নিয়েই থাকবো।